নমস্কার। আমি হাবড়া বিধানসভা অঞ্চল থেকে আপনাদের সামনে একটা আবেদন নিয়ে এসেছি। যদি আপনারা মনে করেন আমার আবেদনটা সঠিক, তাহলে আমায় সমর্থন করবেন, অন্যথায় আমায় প্রত্যাখ্যান করবেন, এটাই আমি আশা রাখি। হাবড়া বিধানসভায় এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবদাস মন্ডল মহাশয়। ইনি একজন লড়াকু নেতা, ইনি প্রতিবাদ করতে জানেন। এবার আমাদের উপযুক্ত হাবড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী। আপনারা দেখেছেন বর্তমান পশ্চিমবঙ্গ যে সরকার এই রাজ্যটাকে পরিচালনা করছে, তারা কেবলমাত্র চুরি, বাটপাড়ি এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে যুক্ত রয়েছে, যেটা আপনারা প্রত্যক্ষ করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন ভাবে। আপনারা কি চান আগামী প্রজন্ম আমাদের বেকার হয়ে ঘরে বসে থাকুক, তারা এই বঙ্গ শ্মশানে দেহ দাহকারীর কাজ নিয়ে যুক্ত হোক? সেই কাজও তো পাবেন না। আজকে আমাদের শিক্ষিত ভাই বোনেরা রাস্তায় বসে আছে ঝড় বৃষ্টির মাঝে, তাদের দিকে কেউ চায় না। তারা দীর্ঘদিন পরিশ্রম করে শিক্ষিত হয়েছে, তাদের শিক্ষার কোনো মূল্য নেই। সরকার আজকে সর্বস্তরে শিক্ষা, স্বাস্থ্য, সর্বক্ষেত্রে চুরি করছে। যাদের নিয়োগ করছে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে। আপনারা কি প্রতিবাদ করবেন না? আপনারা কি মেরুদণ্ডহীন হয়ে গেছেন? আপনার কি বাঙালি বলে একটু লজ্জা হচ্ছে না? যে বাংলা এক সময় ভারতবর্ষকে পথ দেখাতো, সেই বাংলা আজ কোন অন্ধকারে নিমজ্জিত, এটা কি আপনারা অনুভব করছেন না? সামান্য লক্ষ্মীর ভান্ডারে ১,৫০০ টাকায় আপনারা সন্তুষ্ট থাকছেন, ভাবছেন আমাদের মা বোনেদের হাতে ১,৫০০ আসছে, এটা তো অনেক। কিন্তু আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে আমাদের ভাই বোনেরা তারা কর্মহীন হয়ে গেছে? কোনো সরকারি চাকরি নেই, বেসরকারি প্রতিষ্ঠানগুলো একে একে বন্ধ হয়ে এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে বিভিন্ন স্থানে। গুজরাট, অন্ধ্রপ্রদেশ, এমনকি বিহার, ছত্তিশগড়, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, বিভিন্ন জায়গায় যেখানে আমাদের বাড়ির ভাই বোনেরা ছুটে যাচ্ছে সামান্য জীবিকার তাগিদে, সেখানে কাজ করে অর্থ রোজগার করে বাড়িতে পাঠানোর জন্য। আমাদের কি অধিকার নেই আমাদের নিজের রাজ্যে কাজ করে নিজের পরিবারকে পরিচালনা করার? আপনার কি মনে হয়? আপনার বিবেক কি একবারও সাড়া দেয় না? আসন্ন নির্বাচনে ২৩ তারিখ এবং ২৯ তারিখে সারা বঙ্গব্যাপী ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সুসংগঠিত রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টিকে পদ্মফুল চিহ্নে বোতাম টিপে ভোট দিয়ে জয়ী করুন। এই পশ্চিমবঙ্গে আনুন একটি সুস্থ সবল সরকার, যে সরকার আইনের শাসন চালাবে, শাসকের আইন না। আজকে আমাদের বেকার প্রতিবাদী ভাই বোনেরা তারা পুলিশের লাঠি খাচ্ছে, তাদের উপরে অমানবিক অত্যাচার করা হচ্ছে। এগুলো কি আপনাদের চোখে পড়ছে না?
আপনাদের বিবেক কি একবারও সাড়া দিচ্ছে না এদের পাশে দাঁড়ানোর জন্য? তাহলে ঠিক এই বাঙালিকে, যারা একসময় ভারতবর্ষকে পথ দেখাতো, নেতাজি সুভাষ, বিবেকানন্দ, জগদীশ বসু, এদের মতন মহান ব্যক্তিত্ব যে বাংলায় জন্মেছে, আজ আমরা তাদের হারিয়ে ফেলছি, ভুলে যাচ্ছি। একটা অপশাসন এই রাজ্যটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। অতীতে কংগ্রেস যখন শাসন চালিয়েছে তারাও দেনা করেছে, কিন্তু 2000 কোটি টাকা, 3000 কোটি টাকা। তারপরে 34 বছর বামফ্রন্টের শাসনে সেটা 4000, 5000 কোটি টাকা। আর এই 15 বছরে এই সরকার 8 লক্ষ কোটি টাকার দেনা করেছে। 8 লক্ষ কোটি। আপনার আমার পরিবারে যে শিশুটি আজকে জন্ম নিচ্ছে তার মাথায় কয়েক লক্ষ টাকার দেনা নিয়ে এসে জন্ম নিচ্ছে। শিক্ষা নেই, সংস্কৃতি আজ রসাতলে। আজকে রাস্তার পাশের ফোড়ে অশিক্ষিত শয়তানগুলো, যারা একটা বিড়ি 3 বার নিভিয়ে খেত, তারা গলায় মোটা গরুর দড়ির মতন সোনার চেন পরে স্করপিও গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের শিক্ষা নেই, তারা সম্মান দেয় না। আপনাদের কি বিবেকে বাঁধে না? লজ্জা করে না বাঙালি বলে নিজেকে? আজকে সাম্প্রদায়িক পাশ খেলে ভাই ভাইয়ের মাঝখানে বিভেদ তৈরি করছে। ভয় দেখাচ্ছে যে একটা সম্প্রদায় যদি খেপে যায় তাহলে পুরো হিন্দু সমাজটাকে কয়েক সেকেন্ডে নিশ্চিহ্ন করে দেবে। এই মিথ্যাবাদী, এই অসংযমী, অশিক্ষিত, ভুয়ো সার্টিফিকেটের, ভুয়ো শংসাপত্রধারী যে নেতা নেত্রীরা আজকে আমাদের শাসন করছে, তাদের বিরুদ্ধে কি আপনার ইচ্ছে করে না একবার রুখে দাঁড়াতে? তাহলে প্রতিবাদ করুন। আপনার ইভিএম মেশিনের বোতাম টিপে পদ্ম ফুলে ছাপ দিয়ে এই রাজ্যটাকে আইনের শাসনে আনুন। শাসকের আইন থেকে দূরে সরান। আবার নতুন নতুন প্রকল্প আনুন। সেই প্রকল্পে আমার ঘরের ভাই বোনেরা চাকরি পাবে, তারা সংসারকে সঠিকভাবে পরিচালনা করতে সামর্থ্য হবে। আপনাদের বিবেকটাকে একটু জাগ্রত করুন। দেখুন, ভারতবর্ষে 18টা রাজ্যে এই বিজেপি সরকার, তারা সরকার পরিচালনা করছে। সেখানে তারা 3000 টাকা মহিলাদের দিচ্ছে। সেখানে আয়ুষ্মান ভারতে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বীমা পাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে এসব কিছু থেকে বঞ্চিত কেন? আমাদের ট্যাক্সের টাকায় এইগুলো দেয়া হয়। সরকার কেউ নিজের গাঁঠির টাকা দিয়ে দেয় না। আপনারা খেয়াল রাখুন, আপনার বাজার থেকে প্রতিটি জিনিস, প্রতিটি দ্রব্য কেনার উপরে যে ট্যাক্স আপনি দিচ্ছেন, সেই সব টাকা থেকে এই সব জিনিসগুলো দেয়া হয়। তার থেকে এরা মেরে খাচ্ছে। আজকে টাকা চলে গেছে, কয়েক হাজার কারখানা বন্ধ হয়ে গেছে, যেগুলো এখান থেকে পাটতাড়ি গুটিয়ে চলে গেছে গুজরাট, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, হায়দ্রাবাদ, বিভিন্ন স্থানে। আজকে আমাদের ভাই বোনেরা সেখানে যাচ্ছে জীবিকার তাগিদে। ঘর আপনজন ছেড়ে তারা ওখানে যে যা আয় করছে সেই টাকা পাঠাচ্ছে, তার থেকে আমাদের কোন রকমের চলছে। আপনার মনে কি একবারও জাগছে না কেন আমরা আমাদের রাজ্যে থেকে আমরা আয় করে আমাদের সংসার চালাতে পারবো না? আমাদের কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আপনারা যদি বিজেপি সরকারকে আনেন তাহলে
10 মাসের মধ্যে সপ্তম পে কমিশন লাগু হবে পশ্চিমবঙ্গে, যেখানে আমাদের সরকারি কর্মচারী ভাই বোনেরা, দাদারা, বাবারা তারা পাবেন তাদের উপযুক্ত পারিশ্রমিক। আপনারা একবার চিন্তা করুন, আপনারা কি চান না একটা সুসংগঠিত দল সে রাজ্যটাকে পরিচালনা করুক? এই চোর যারা ইট, বালি, পাথর, সিমেন্ট, গরু, কয়লা, চাল, গম, আটা সব চুরি করলো, তারা নিজেদের সম্পত্তি দিনে দিনে বৃদ্ধি করে চলেছে। আপনি আমি আরো নিঃস্ব থেকে নিঃস্বতর হচ্ছি। একবার চিন্তা করুন, আপনার বিবেকটাকে একটু জাগ্রত করুন। দেখুন, আপনি বদলাতে পারেন, আপনি বদলাতে পারেন। আপনার একটি মূল্যবান ভোট এই বিজেপি সরকারের পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে, যে সরকার আপনাকে আপনার উপযুক্ত মর্যাদা দেবে, আপনাকে আইনের শাসন দেবে, শাসকের আইন নয়। আপনারা ভুলে গেছেন আর্জিকর, একাধিক কামদুনি, পাশডিট, কত বলবো, বলতে বলতে সময় শেষ হয়ে যাবে, অতক্ষণ তো আপনারা শুনবেন না। বারবার অনুরোধ করছি, একবার বিবেচনা করুন, আপনার বিবেককে একবার বলুন, আমরা এবার বদল চাই, আমরা বাংলায় বদল চাই, বাংলাকে আবার সেই শস্য শ্যামলা, সুফলা, সুজলা করতে চাই। আজ আলু চাষিদের আলুকে উড়িষ্যা, ঝাড়খণ্ড যেতে বাধা দিয়ে আলু চাষিদের নিঃস্ব করে দিয়েছে, তাদের আত্মহত্যায় প্ররোচিত করেছে এই সরকার। এরা আপনাদের মিথ্যে প্রলোভন, মিথ্যে কথা বলে আপনাদের মাঝখানে ভাইয়ে ভাইয়ে বিভেদ তৈরি করছে, ধর্ম নিয়ে হিন্দু মুসলমান তাস খেলছে। আপনারা সংযত হন, আপনারা একটু বুঝুন, একটু চিন্তা করুন যে আমরা আগামী দিন চাই আমাদের অন্তত প্রতি ঘরে একটি করে চাকুরিজীবী থাকবে, ভাই বোন, যারা মাথা উঁচু করে বাঁচবে এবং নিজের জীবনটাকে সুন্দরভাবে তৈরি করবে। আজকে দেখুন, প্রতিটি অঞ্চলে আমাদের সংস্কৃতিকে ধূলিসাৎ করে দেয়া হচ্ছে। বলা হচ্ছে একটা সম্প্রদায় যদি খেপে যায়, কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু সনাতনীদের মুছে ফেলবে। কেউ বলছে গঙ্গায় কেটে ভাসিয়ে দেওয়া হবে। কেন? আজ কি সনাতনীরা দুর্বল? আপনার কি তাই মনে হয়? তাহলে ঘুরে দাঁড়ান, সময় এসেছে 23 তারিখ এবং 29 তারিখ, আপনারাই পারেন এখানে আইনের শাসন ফিরিয়ে আনতে। চাই না মুর্শিদাবাদ, চাই না বেলডাঙ্গা, আমরা চাই শান্তি, সুশৃঙ্খল এই বাংলা আবার ফিরে আসুক তার নিজস্ব সংস্কৃতিতে, ফিরে আসুক চুরির এই সাম্রাজ্যের বাইরে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা অনুগ্রহ করে একটু বিবেচনা করে এবারে নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তাকে জয়ী করুন। সর্বোপরি বলবো, হাবড়া কেন্দ্রে দেবদাস মন্ডল মহাশয়কে জয়ী করুন পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে। সারা বাংলায় পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে সারা বাংলায় আইনের শাসন আনুন, শাসকের আইন নয়। এই চোর সরকারকে বিতাড়িত করুন, তাহলেই বাংলা বাঁচবে। অন্যথায় বাংলা শ্মশানে পরিণত তো হয়েছেই, এরপরে সেটাও অবশিষ্ট থাকবে না। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।